একজন করে প্লেয়ারে একজন করে আসেন, তোর ভিতরে আসেন। সকলকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন খেলাধুলার এই মাত্রা দীর্ঘদিনের এদের একটা আশা আকাঙ্ক্ষার ভিতর দিয়ে একটা পরিবেশ তৈরি করছে, কংক্রিট করে সুন্দর করে খেলার মাঠের পরিবেশ আমাদের এলাকায় চাপাইনগরে নেই। এই প্রথম এই কংক্রিট তৈরি করে খেলার উপযুক্ত একটা মাঠ তৈরি করেছে। আমরা চাই সবাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে খেলাটা শেষ করে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যে উদ্যোগটা নিয়েছে এই কমিটি খুবই ভালো। এই যে 16টা বছর এই দল এত প্লেয়ার এত ছেলে, কিন্তু এরা খেলাধুলা তো দূরের কথা, এরা সদরে বেড়াতেই পারেনি। কিন্তু শেখ হাসিনা পালানোর পরে এই যে ফিরে এসছে এবং খেলাধুলার মধ্যে যে এরা ফিরে এসছে এবং এতে আমরা খুবই খুশি। এবং এই খেলা খুবই উপকারী জিনিস। এই 1 নম্বর জিনিস, এই খেলা মাদক থেকে দূরে রাখে এবং শরীর মন সুস্থ রাখে এবং আরো বহু উপকার করে। আজকের যে আয়োজন, এই আয়োজনে সত্যি আমরা মুগ্ধ হয়েছি। আমরা যখন আসি তখনও কিন্তু ভাবনি যে এত সুন্দর একটি আয়োজন এখানে হচ্ছে বা এরা করতে পারে বা করেছে। এই জন্য আমি এই আয়োজক কমিটি বা আয়োজকের যারা অক্লান্ত শ্রম এবং সময় দিয়ে এই আয়োজন করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামীতে এর থেকেও আরো ভালো ভালো টুর্নামেন্ট এই চাপাইনগরা আমাদেরকে উপহার দেবে সেই আশা প্রত্যাশা রেখে আমি আকাঙ্ক্ষার প্রতি আমার রাজনৈতিক শিক্ষাগুরু দামোদর থানা বিএনপির সংগ্রামী সফল সাধারণ সম্পাদক জননেতা রফিকুল হাসান তনু আমাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। খেলাধুলা এমন একটি জিনিস, ক্রীড়া আমাদের মাঝ থেকে উঠেই গিয়েছিল। এখন আনন্দের সাথে, স্বাধীনতার সাথে, স্বস্তির সাথে খেলাধুলার আয়োজন করা হচ্ছে, বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হচ্ছে। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, হাডুডু খেলা, সব রকম খেলারই আয়োজন করা হচ্ছে এবং এগুলো বাধাহীনভাবে পূর্ণ স্বাধীনতা নিয়ে যে যার অবস্থান থেকে সকলে যাতে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ দিয়ে সেই খেলাগুলো আয়োজন করা হচ্ছে। খেলা এমন একটি জিনিস, এমন একটি বিষয়, যারা এর সাথে জড়িত থাকে তাদের পরিচয় অন্য কিছু না থাকলেও এই ক্রীড়া অঙ্গনে ভালো অবস্থানের কারণে সারা জেলায় তার একটা পরিচিতি লাভ করে, এমনকি দেশেও একটি পরিচিতি লাভ করতে পারে। নিজেকে চেনানোর একটা সহজ পথ, যে ফুটবলে ভালো, ব্যাডমিন্টনে ভালো, ক্রিকেটে ভালো, অনেক এলাকার মানুষ খেলবে এবং অনেক এলাকার মানুষের সাথে একটা মেলবন্ধন, সেতু বন্ধন তৈরি হয়। আজকে এখানে যারা খেলতে আসবে, আমাদের এখানকার যারা এই খেলাগুলোর সাথে সংশ্লিষ্ট যারা আয়োজক, তাদের সাথে একটা বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। আমরা এই খেলাগুলোকে উৎসাহিত করতে চাই, প্রেরণা দিতে চাই। বিগত দিনে যা হয়েছে তা হয়েছে, সেগুলো বলে আর শেষ করা যাবে না। এখন থেকে যাতে করে আমরা এই খেলা বা ক্রীড়া অঙ্গনকে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে পারি, যারা এই সুযোগগুলো নিয়ে তারা তাদের সুযোগকে কাজে লাগাতে পারে, তাদের খেলার বিকাশকে কাজে লাগাতে পারে, সেই ব্যবস্থা করা উচিত এবং তার পিছনে আমাদের অবদান থাকা উচিত। আমরা অবশ্যই এগুলোর ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সার্বিক সহযোগিতা এসব বিষয়ে সবসময় আমাদের থাকবে। আমরা আশা করি আগামী দিনে যে কোনো খেলাধুলার আয়োজন যেখানে করুক না কেন, এই যে গত 2 দিন আগে মুক্তারপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত আড়ম্বরপূর্ণ, বহু দর্শকের উপস্থিতিতে, মানে এমন একটা খেলা শেষ হলো, ফাইনাল খেলা, কিন্তু অনেক দর্শকের এলাকা আসলে খেলাধুলা ছিল না, সেই দর্শকরা সেই সুযোগ পেত না। এরপরে ফুটবলের আয়োজন করতে হবে, সেখানেও যাতে আমাদের অনেকেই আসতে পারে, অংশগ্রহণ করতে পারে। এটা কি মাদক থেকে আমাদেরকে দূরে রাখে, তরুণ সমাজকে দূরে রাখে, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে
মানে খারাপ জিনিসগুলো থেকে দূরে রাখে, মানুষকে তার দেহ ভালো রাখে, শরীর ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় শরীরে, সব দিক থেকে কিন্তু খেলাধুলা এবং নিজেকে মানে নিজের অবস্থানকে শক্তিশালীভাবে উপস্থাপন করা এবং মানুষের মাঝে একটা ভালো অবস্থান তৈরি করা, যে ওই ছেলেটা ভালো খেলতে পারে, এলাকার অনেক মানুষ খেলতে পারবে, সেই অবস্থান তৈরি করার একটা সহজ পথ হচ্ছে ক্রীড়া অঙ্গনে নিজের উপস্থিতি সেইভাবে তৈরি করা।